যেভাবে বলছি ওইভাবেই করবা। তোরা আমি দেখামু যে কেমনে কি করতে হয়। এই বেড়া এমপি সাহেব আইতাছি, তুই এনে দাঁড়া মামা, আমি এমপির সেটিংটা দিয়ে আহি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আপনার অনেক বড় বিগ ফ্যান। বিগ ফ্যান? এটা আবার কি? এই বিগ ফ্যান কি রে? স্যার বিগ ফ্যান হলো একটা ট্রেন্ড। স্যার বিগ ফ্যান মানে হচ্ছে আমি আপনার অনেক বড় একটা ভক্ত। স্যার আপনি যে কর্মকাণ্ডগুলো করেন না ওগুলো আমার ভালো লাগে, আমি মুগ্ধ। স্যার একটা কথা বলি, কিছু না মনে করলে আপনাকে আমি মামা ডাকি। আমার মামা দেখতে আপনার মতোই প্রায়। আচ্ছা সমস্যা নাই, ডাকো। আচ্ছা মামা আপনার পাশে দাঁড়া, একটু একটা ছবি তুলবো। ঠিক আছে। আয়, ছবি তুল মামার সাথে, ভালো করে তুলিস কিন্তু। ওই দেখি চশমাটা। মামা একটু গাড়ে হাত দেন না। মামা আমিও দিলাম। হ্যাঁ ওই ভালো করে তুল। মামা অনেকদিন ধরে মামার কোলে উঠি না, একটু মামার কোলে উঠি। ছবি তো ছবি তো ওই বেড়া হাত আরাম, ভালো করে ভিডিও কর, ছবি তো ভিডিও কর ভিডিও কর ভিডিও কর, ছবি তো ওই বেড়া ভালো করে তুলিস কিন্তু। ওই সে থ্যাংক ইউ বাবা, ধন্যবাদ। মামা হাতটা বিগ ফ্যান। ওই বেটা চল। ওই দেখি কি তুলছোস, ভিডিও করছিস ভালো মতন। আচ্ছা আমি বুঝলাম না, এই এত সময় নষ্ট কইরা এমপি সাহেবের সাথে একটা ছবি তুললি, এটার ফায়দাটা কি হইব? মামা এই যে দেখতেছিস না একটা ছবি, এটা কিন্তু একটা ছবি না, এটা আমার কেরিয়ার। আর এই ছবি দিয়েই আমি আমার জীবনের কেরিয়ারের যাত্রা শুরু করবো, দেখতে থাক। তুই এগুলা কি করতাছস? এই যে আপনাদের চাড়ালন। বুঝলাম না মামা, তুই কি কামটা করতাছস? কেবল তো মামা খেলা শুরু, 10-12 দিন খেলবো। আপনি তো জানেন সরকারি চাকরি আমার একটা স্বপ্ন। আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাছি যে বড় হয়ে একটা সরকারি চাকরি করবো। কিরে এটা যদি মুরগি মুরগি লাগতাছে। আর টাকা পয়সা আমার কাছে আছে, আপনি যখন বলবেন তখনই টাকা পয়সা গুছায় নিয়ে আমি চলে আসবো। যা ভাবছি তাই, চোখের সামনে এরকম একটা মুরগি ঘুরতাছে, মুরগিটারে যেভাবে হোক সিস্টেমে ফালাইতে হইব। এই এদিকে। ভাই আপনার সাথে একটু পরে কথা কইতেছি, কাস্টমার ডাকতাছে। জি ভাই। নাম কি তোমার? মোশারফ। মোশারফ, সুন্দর নাম। আমারে চিনো? না ভাই। আমারে চিনো না? দাঁড়াও তোমার চিনাইতেছি, দেহ তো চিনো কিনা। হ্যাঁ এমপি সাহেব। এমপি সাহেবের চিনো, আমারে চিনো না? আমি এমপি সাহেবের একমাত্র আদরের ভাগনা। ঠিক আছে, দেখলাম ফোনে কার সাথে কথা বলতেছো চাকরির জন্য। কি চাকরি? আমার তো ভাই ছোট থেকে স্বপ্ন যে একটা সরকারি চাকরি করবো, এই কারণে একজনের কাছে আবদার করতেছিলাম। সরকারি চাকরির লেগে আগানে বাগান আবদার করলো হইব? সরকারি চাকরি কি মোয়া যে পকেটে তো বাইর করে তোমার একটা দিয়ে দিব? সরকারি চাকরি যদি করতেই হয় তাহলে ভাগনার কাছে আবদার করবা। কত পোলা পাইনরে সরকারি চাকরি দিয়ে দিছি, আর তোমার একটা চাকরি দিতে পারবো না মিয়া। চাকরি যে করবা, কয় টাকা জমাইছো? মামা চাকরির জন্য 5 লক্ষ টাকা লাগছি। অনলি 5 লাখ টাকা? চলবো, সমস্যা নাই। তাইলে হুনো, কালকে সকালবেলা তুমি টাকাটা রেডি রাখবা। মামারে কয়ে তোমার 2 দিনের ভিতরে নগদ চাকরি নিয়ে দিম, বুঝছো? চার বিল কত? 4 দিন লাগবো না। হ্যাঁ জানতাম। এই চল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এনি প্রবলেম স্যার? সমস্যা না, বসো। জি স্যার, থ্যাংক ইউ। আমার চিনছো? চিনো নাই না? ওয়েট। হ্যাঁ চিনতে পারছি, এটা তো এমপি স্যার। এমপি সাহেবের চিনো? এমপি সাহেবের ভাগ্নারে চিনো না? আমি এমপি সাহেবের একমাত্র ভাগ্না, আদরের। সরি স্যার, সরি, আসলে বুঝতে পারি নাই স্যার। আচ্ছা তোমার সামনে রেস্টুরেন্টে নিয়ে কি জটিলতা চলতেছে আমার বলো, আমি মামারে বইলা তোমার সলভ করে দিব। আর শোনো, আমি একটু বাইরে যাব, সময় কম হাতে, আমার 1 লক্ষ টাকা দাও, তোমার একটু পরে দিতেছি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আপনাকে এখনই 1 লাখ টাকার ব্যবস্থা করে দিচ্ছি স্যার। আপনি একটু ব্যাপারটা দেখেন। হ্যাঁ স্যার, এই যে খামের ভিতরে 1 লক্ষ টাকা আছে। এই ধর। আচ্ছা আমরা উঠি, সময় কম হাতে। ঠিক আছে তাহলে থাকো। এই শুন, মামারে বইলা ওর ব্যাপারটা একটু এমার্জেন্সি দেখতে হবে। হ্যাঁ স্যার একটু দেখেন ব্যাপারটা। টাকা নিয়ে টেনশন করো না, পাঠাই দিব না। ঠিক আছে স্যার। টাকা না দিলে এই সাইট চলবে না, আজকে থেকে কাজ অফ, সম্পূর্ণ বন্ধ। তোমারে কালকে বলে গেছি না, 20,000 টাকা দিলে এই সাইট চলবো, নাইলে এই সাইট চলবো না।
কি ব্যাপার খারাপ রয়েছে কে? টাকা আনছো? কই দাও। আয় ধর। ইমরান, এই যে তুই বিভিন্ন মানুষের কাছ থেকে এইভাবে বাটপারি কইরা লাখ লাখ টাকা নিয়ে যাইতেছস, এমপি সাহেব যদি কোন রকম জানতে পারে তাইলে তো পাড়ায় তোর পেড়া গেলে লেবো বেড়া। আরে মামা, এমপি কোনো ভাবেই জানতে পারবো না, কারণ আমি আজকে রাত্রে এলাকাতে পলাইতেছি। স্যার আসলে হয়েছে কি, আপনার ভাগিনা আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিছে, বলছে 2 দিন পরে দিয়া দিবে। আর আমার কাছ থেকে 5 লক্ষ টাকা নিছে, বলছে কি আমার একটা সরকারি চাকরি পাওয়া দিব 2 দিনের ভিতরে। স্যার আমার দোকানে রেগুলার চা খাইছে আর 10,000 টাকা হালাত নিছে, টাকা চাইলে দেয় না। স্যার কিছু মনে করেন না, আপনার যেহেতু ভাগিনা তাহলে আপনি তো টাকাটা দেওয়ার ব্যবস্থা করে দেন আম করে। হে বেদব কোথাকার, আমার ভাগিনা তোমাদের থেকে টাকা নিবে কিভাবে? আমার তো কোনো বোনই নাই। হ্যাঁ, তাহলে আমার টাকা? হায় হায়, কি কই এগুলা? এমপি সাহেব আপনি মিথ্যা কথা কি লেগে বলতেছেন কোন তো? আমি নিজে আপনার ভাগিনার লাগে আপনার গলা ধরা ছবি দেখছি। আমরা গরিব মানুষ এমপি সাহেব, আমাকে মার দেন না। আমার 5 লক্ষ টাকা যদি আমি না পাই, আমি একদম নিঃস্ব হয়ে যাবো এমপি সাহেব। এই তোমরা কি শুরু করছো? তোমরা কার সাথে না কার সাথে লেনদেন করছো? আইসা বলতেছ আমার ভাগিনা। এই ভাগিনা কেডা রে? স্যার কয়দিন আগে যে সেলফি তুলছিল না, মনে হয় ওই পোলাটা। ছবি তো। ও আচ্ছা, তাইলে তোমরা ওই বাটপারে খপ্পরে পড়ছো। হয়তো আমার ভাগিনা না, জাস্ট আমার সাথে একটা ছবি তুলছিল। ওইটা তো একটা বাটপার। আমার লগে যখন ছবি তুলছিল তখনই আমার সন্দেহ হয়েছিল। তোমরা ওই বাটপারের পাল্লায় পয়রা লেনদেন করে নিঃস্ব হইছো, আর এখন আমার কাছে আইছো ভর্তুকি নিতে না? তোমগো উচিত শিক্ষা হইছে। আমার নাম করে তোমার কাছে টাকা পয়সা চাইলো আর তোমরা দিয়া দিলা। এত সহজ দুনিয়া? তার মানে কি আমার 1 লাখ টাকা মাইর হয়ে যাবে এমপি সাহেব? হাই কপাল রে, গরিবের 5 লাখ মনে হয় শেষ। হ্যাঁ বলো, ট্রেনতে পিঠা খেদা যা। এরকম অনেক মানুষ আছে যারা বিভিন্ন মানুষের নাম ভাঙিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে। একটা সেলফি অথবা তাদের আত্মীয় স্বজন পরিচয়ে সাধারণ মানুষের থেকে তারা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। এদের থেকে একটু সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন।